নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকাল তো একটা খুব ফাস্ট লাইফ, সবাই তার মধ্যে আবার ফাস্ট ফুড ঢুকে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাবার খেতে হবে, তো যে কোনোভাবে প্রিজারভেটিভ প্যাকেজড ফুড ঢুকে গেছে আমাদের ডায়েটে। করতেই হয়, কারণ সবাই আজকাল ফাস্ট একটা লাইফ কাটাচ্ছে, সবাই ওয়ার্কিং, টাইম নেই, ইভেন বাচ্চারাও খুব বিজি। তো এর ফলে যেটা হচ্ছে, অনেক ক্ষেত্রেই টিনেজার্সদের দেখা যাচ্ছে অনেকটা তাদের ওয়েট গেইন হয়ে যাচ্ছে, বিকজ যেহেতু পড়াশোনার চাপ বাড়ছে, তো সেক্ষেত্রে অতভাবে খেলাধুলো বা ক্যালোরি বার্নিং কোনো অ্যাক্টিভিটি তাদের দেখা যাচ্ছে না। তো সেই কারণে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ওয়েট গেনের সমস্যা, বা জেনেটিক্যালিও হতে পারে, তারা ওয়েট ছোটবেলা থেকেই তাদের ওয়েট গেনের সমস্যা। তো এই ওয়েটের সমস্যা দেখা দিলেই, বিশেষভাবে টিনেজার একটা পিউবার্টি স্টেজ, যখন তারা আস্তে আস্তে তারা বড় হয়ে উঠছে, কিন্তু তখনও তাদের কিন্তু ফুল ডেভেলপমেন্ট, ফুল গ্রোথ হয়নি বডির। এবার আজকালকার এই জেনজি বিভিন্ন যে জেনারেশনসরা তৈরি হচ্ছে, এই এত নাম আমার মনে নেই, কিসব মিলেনিয়ালস, জেনজি এসব যে হয়, তো সেই তারা আজকাল তাদের বয়সের তুলনায় একটু বেশি বড় হয়ে যাচ্ছে, কারণ হাতের কাছে তাদের দুনিয়া, সবকিছু তারা ফোন খুললেই জানতে পারছে। আমি বলছি না এটা খুব খারাপ, এটা তো অবশ্যই দরকার। ফোন এখন একটা খুব ভ্যালিড জিনিস। ইভেন পড়াশোনা, স্কুলেও ফোন দিয়ে পড়াশোনা করা হচ্ছে, ট্যাব দিয়ে পড়াশোনা করা হচ্ছে। তো ফোন কোনো খারাপ জিনিস নয়, তবে ফোনে কোন জিনিসটা দেখা উচিত, কোন জিনিসটা নয়, সেটাও যেরকম নির্ধারণ করে দিতে হবে পেরেন্টসদের, বা নিজেদেরকেই সেটা বুঝে নিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে, কোন জিনিস, সব জিনিস আমি দেখবো, কিন্তু কোন জিনিসটা আমি আমার নিজের শরীরের ওপর অ্যাপ্লাই করব, সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটাও তাদেরকে জানতে হবে। নাকি একটা ফোনে আমি একটা ডায়েট দেখলাম, আমি সেটা নিজের মতন করে খেয়ে নিলাম। তো এই ডায়েট ব্যাপারটা হচ্ছে পার্সোনালাইজড করলেই সবচেয়ে ভালো হয়, কাস্টমাইজ করলেই ভালো হয়। হ্যাঁ, যাদের কোনো সমস্যা নেই, একটা নর্মাল একটা ডায়েট, এই ভাত ডাল রুটি খাওয়া যাবে, সেটা তাদের মতন করতে পারে পোর্শন কন্ট্রোল করে, যাতে ওয়েট না বেড়ে যায়। কিন্তু অনেকেই আজকাল ফিগার কনসাস, মেয়েরা বিশেষভাবে, ইভেন ছেলেরাও, আমার কাছে অনেক টিনেজার ছেলেরাও আসে, আমি মেয়েদেরকে কমই রাখবো, ছেলেরাও আসে। তারা বলে যে আমি মাসেল বিল্ড আপ করতে চাই, সবে ক্লাস 9 কি 10, তারা সব জিমে চলে যাচ্ছে, তারা মাসেল বিল্ড আপ করছে। তো এইসব করতে গিয়ে নানান রকম ডায়েট এক্সপেরিমেন্টেশন তারা করতে শুরু করছে। তারা কিন্তু এখনো স্কুলের গণ্ডি পেরোননি, কিন্তু তারা এগুলো নিজের থেকেই করতে চেষ্টা করছে, তাদের মা বাবারাও চিন্তিত। কিন্তু একটা রিভলিউশনারি এজ, এটা কিছু করার নেই। আমরাও হয়তো এই সময় এরমই ছিলাম, মনে হতো আমরা যেটা বলছি সেটাই ঠিক, আমাদের বড়রা সেটা জানে না। কিছু বছর বাদে গিয়ে আমরা বুঝতে পারি যে না, এই বড়রা কিছু বছর ওই সময়টা কাটিয়ে এসছে বলে তারা অলরেডি ভুক্তভোগী। সেই জন্য তারা আগে থেকে অ্যাওয়্যার করতে চায়, কিন্তু আবার সেই একই তালে গলে কেউ ওটা মানতে চায় না। তো আমি যেটা বলার উদ্দেশ্য আমার এই ভিডিওর মাধ্যমে, যে আপনারা যারা টিনেজাররা, আপনারা অবশ্যই একটু ওয়েট ম্যানেজমেন্ট করুন। আপনারা কোনো অ্যাক্টিভিটিতে জয়েন করুন, সেটা জিমই হতে হবে এরম নয়, কোনো খেলাধুলো, কোনো ডান্স, কোনো জুম্বা, এগুলোতে অ্যাক্টিভিটিতে জয়েন করুন। কিন্তু ডায়েটটা যদি করতে চান, একজন কোনো প্রফেশনালকে দিয়ে ডায়েট করান, আপনার মতন করে যিনি ডায়েট করে দেবেন। কোনো প্রফেশনাল গাইডেন্স ছাড়া নিজে থেকে কোনো ডায়েট করবেন না। আর বিশেষভাবে ইন্টারমিটেন্ট ফাস্টিং কিন্তু টিনেজারদের জন্য একদমই সাজেস্টেড নয়। এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং যেরকম 12:12টা, তাও ঠিক আছে, কারণ এমনিতেই আমরা যদি রাত্রি 9টায় খাই, পরের দিন যদি ব্রেকফাস্ট 9টায় করি, একটা কাইন্ড অফ ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং হচ্ছে, যেটা প্রত্যেকটা মানুষই অলমোস্ট করছে। সেটা যদিও বা রেগুলার প্যাটার্নে চলছে, চলুক, কিন্তু যেটা একদম এক্সেসিভ যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং গুলো হয়, 16:8, 14:10, বা পার ডে একটাই মিল, বা ফ্রুট ডায়েট 2 দিন, এইগুলো কিন্তু খুব এক্সটেন্সিভ। টিনেজারদের এটা কখনোই সাজেস্টেড নয়। মানে 13 to 17 ইয়ার্স, তারা তখনও কিন্তু অ্যাডাল্ট হয়নি, তাদের গ্রোথ ফেজ তখনও চলছে। তাদের ব্রেনে কিন্তু গ্লুকোজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই সময়টা হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট তখনও হচ্ছে, তারা কিন্তু তখনও বডি গ্রো হচ্ছে তখনও। তো সেই জন্য এনার্জি প্রচন্ডভাবে দরকার ব্রেনের। বিশেষভাবে কেন বললাম, এই সময় পড়াশোনার টাইম, তো পড়াশোনা করতে গেলে কিন্তু
গ্লুকোজের দরকার হয় ফর এনার্জি, ফর কনসেন্ট্রেশন, যাতে আপনি লেথার্জিক না হয়ে যান। তো সেই জন্য এই কার্বোহাইড্রেটের কিন্তু দরকার আছে শরীরে। তো এটা বাদ দিলে চলবে না। অনেকেই আজকাল ফার্স্টেই আগে কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিচ্ছেন। কার্বোহাইড্রেট ইজ আ বেসিক সোর্স অফ এনার্জি, এটা দরকার। আর অবশ্যই বলবো, অনেকেই আমি শুনি যে বিশেষভাবে সকালবেলাটা তারা কিছু খাবে না স্কুলে যাওয়ার আগে, তাদের নাকি বমি পাচ্ছে, তারা খেতে চাইছে না, কারণ তারা সকালবেলা মিল স্কিপ করবে, ব্রেকফাস্ট স্কিপ করবে। এটা কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ নয়। এটাতে আপনি কিন্তু স্কুলের ফোকাস থেকে পিছিয়ে পড়বেন, মাইন্ড কনসেন্ট্রেট করতে পারবেন না, স্কুলের পড়া মনে থাকবে না, হয়তো ভুলে ভুলে যাচ্ছেন, পারফরমেন্স ডিটোরিয়েট করবে। এই সময়টা হচ্ছে আপনার কেরিয়ার নির্ধারণের টাইম। এই সময় ডায়েট ইজ নট ইম্পর্টেন্ট। আমি ডায়েট মানে বুঝতে হবে, ডায়েট হচ্ছে আমাদের রেগুলার খাদ্য তালিকা, যেটা আমরা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি। এটা মানে এই নয় যে একদম খাওয়া দাওয়ার ছেড়ে আমি রোগা হব, বা আমি ওয়েট ট্রেনিং করব, আমি মাসেল বিল্ড আপ করবো। ওয়েট ট্রেনিং, মাসেল বিল্ড আপ খুব ভালো কথা, কিন্তু তার সাথে সাথে পরিমাণ মতন খাবারটাকে রাখতে হবে, যাতে সেই এনার্জিটা থাকে। আপনার অনেক কিছু প্রবলেম না হয়ে যায়, যে গ্যাস্ট্রাইটিস, কনস্টিপেশন, এইসবের সমস্যা না দেখা দেয়। কারণ একটা ওয়েট লস করতে গিয়ে আবার একটা অন্য কোনো প্রবলেম না দেখা যায়, যেটা শরীরকে অনেকভাবে ব্যতিব্যস্ত করলো, আর আখেরে দেখতে পেলেন কেরিয়ার ফাংশনিং এ কিন্তু এটা একটা প্রবলেম সৃষ্টি করতে পারে। তখন গিয়ে এমন সমস্যা হলো পরীক্ষার সময়, যে হয়তো পরীক্ষাটাই দিতে পারলেন না, যেটা আপনার লাইফ চেঞ্জিং একটা এক্সপিরিয়েন্স হতে পারতো। বা আপনার হয়তো পরে গিয়ে দিতে পারবেন, কিন্তু সেটা আপনার টাইমটা অনেকটা কিল করে দিল। তো সেই জন্য অবশ্যই বলবো, ইন্টারমিটেন্ট ফাস্টিং আপনারা করবেন না। 12:12টা তবুও ঠিক আছে। রেগুলার ব্রেকফাস্ট করুন, যেটা হয়তো হাই ক্যালোরি না হতে পারে, ওটা মেজার্ড ক্যালোরির হতে পারে, যেটা ওয়েট লসে হেল্প করবে। কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, 3টে প্রপার মিল, আর হালকা কিছু ফ্রুটস, নাটস, এগুলো একটা মানে মিড মর্নিং বা ইভিনিং স্ন্যাক হিসেবে রাখা যেতে পারে, যেগুলো আলটিমেটলি আপনি দেখতে পেলেন যে ওগুলো আপনার ওয়েট লসে সাহায্য করলো, কিন্তু আপনার মেন মিলগুলো মিস গেল না। তার মানে এই নয় যে ভাত রুটি আপনি অনেক পরিমাণে খাবেন। আপনি পরিমাণ কমিয়ে সুন্দরভাবে মিলটাকে প্ল্যান করুন, ব্যালেন্সড একটা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্রুটস, শাকসবজি, তার মধ্যে ভিটামিনস, মিনারেলস সব থাকলো, ইভেন হালকা ফ্যাট থাকলো ঘি হিসেবে, বা হালকা বাটারও খেতে পারেন, কিন্তু অতিমাত্রায় কোনোটাই করবেন না। বাইরের খাবার দাবার খাবেন না, চিপস, চানাচুর, কোল্ড ড্রিঙ্কস, এইগুলো সবার আগে বর্জন করুন। আর রেগুলার একটা এক্সারসাইজ রাখলে আমার মনে হয় না ইন্টারমিটেন্ট ফাস্টিং করার দরকার আছে। ইন্টারমিটেন্ট ফাস্টিং কিন্তু অনলি ফর অ্যাডাল্টস, তাও আন্ডার অবজারভেশন, অ্যান্ড তাও ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম। এটা নয় যে ইন্টারমিটেন্ট ফাস্টিং আপনি সারা জীবন করে যাচ্ছেন, এটা কিন্তু লং টার্ম একটা প্রবলেম সৃষ্টি করতে পারে। তো সেই জন্যই ইন্টারমিটেন্ট ফাস্টিং কিছুদিনের জন্য করুন, 1 মাস কি 2 মাস, দেন ইউ ব্রেক দ্য চেন, তারপরে আগেন আপনি স্টার্ট করতে পারেন। তো সেই জন্য পুষ্টির যাতে কোনো খামতি না হয় সেটা দেখতে হবে, বিশেষভাবে এই টিনেজার্সদের, কারণ এই সময় তাদের ব্রোন ডেভেলপমেন্ট, তাদের বডির ডেভেলপমেন্ট হাইট স্টান্টেড হয়ে যেতে পারে, বিকজ আপনার নিউট্রিশনাল বেনিফিটস গুলো আপনি পেলেন না। তাহলে অবশ্যই মনে করে করে আপনাদের প্রত্যেকটা মিল নেবেন, রেগুলার এক্সারসাইজ করুন, তাতে দেখবেন মাসেল ডেভেলপমেন্ট এভরিথিং হতে পারে। জিম অবশ্যই জয়েন করতে পারেন আন্ডার আ গাইডেন্স। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আপনারা কেরিয়ারে অনেক উন্নতি করুন, আর একটা গুড ফিউচার আপনাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু ডায়েট অ্যান্ড নিউট্রিশন খুব ভাইটাল আপনাদের এই কেরিয়ারকে সাকসেসফুল করে তোলার জন্য। তো ভালো থাকবেন।